এরপর কি? হ্যাঁ, তুমি এখানে বসো। এখানে আপনি ফটো কেন তুলছেন? শাহরুখ খান আসছে। আমি শাহরুখ খান না, তাজ লতা পু পাখিও না। দেখেন, আপনাকে দেখে আমার ভালো মানুষ মনে হচ্ছে, তাই আমি ছবি তুলেছি। এখন তো মনে হচ্ছে আপনি প্রচন্ড ঘাটতেরা। আপনার কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসি। আপনি প্লিজ ছবিগুলো আপলোড করবেন না। আমি ওদের পাশে লোক দেখানোর জন্য। চাই ওনাকে চিনে কিনা। আমার এক ফ্রেন্ড জানানো, আসল নাম ফারহান। পরের দিনের সকালটা ছিল আমার জন্য একটু আলাদা। ফাইনালি আমি খান সাহেবের নাম্বারটা পেলাম। কি আসলে? শাহরুখ খান বলছেন? আচ্ছা, কে আপনি? মানে নাম্বার কোথায় পেয়েছেন? ছবি তুলতে পারমিশন লাগে বুঝলাম, নাম্বার নিতে লাগে। আপনি তো ডেঞ্জারাস। দেখা হয়। আমি আসলে সরি বলার জন্য এসেছি। আমার আসলে সেদিন এরকম ব্যবহার করা উচিত হয়। আমি যা করি ভালোবাসা জায়গা থেকে করি। যদি করতেই হয় দেখাতে হবে কেন? কিছু ওর আঙুল একটা রিং। হ্যালো, নাম্বার মনে আছে? হ্যাঁ আছে। জেনে খুবই খুশি হলাম। নাকি আমাকে ভুলে গেছেন? আর কিছু বলবে? কাল আমার বিয়ে, জানো তুমি? শুনেছি, যা বলার আগেই বলেছি। শোনা মানে ঘুম পাচ্ছে, আমি রাখি। কিভাবে একা ঘুমাতে হয় সেটা আমি শিখে ফেলেছি। কিভাবে? ইউটিউব থেকে। তুমি যাও, মাকে মিথ্যা কথা বলে অন্য রুমে পাঠানো হলো। মেয়েরা, তোমার তো লাস্ট কখন খেয়েছো? তুমি দুপুরে কিছু খাওনি। খাবার অর্ডার করো, আমি আসছি। গ্যাসের ওষুধ আগে এটা খাবে, খাবার খাবে, তারপর মাথা ওষুধ খাবে। প্লিজ নিজে একটু যত্ন নাও, বুঝছো? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? তার মানে ভালোবাসো না? মামা পিছনে তো ফাঁকা আছে। না সমস্যা নেই, আমি এখানে ঠিক আছে। মামা কিন্তু আপনার বহুত কেয়ার করে। আমি একটু বাইরে আসছি চা খেতে। ভাই দেখো, আমি কিন্তু তোমার উপর রাগ না। তুমি প্লিজ মনে কিছু রেখো না। ইটস ওকে। তোমার সাথে কথা শেষ হওয়ার পর আমি সিমটা চেঞ্জ করে ফেলবো। অনেক রাত হয়ে গেছে, তোমার কাল বিয়ে। ঘুমিয়ে পড়ো, ভালো থেকো। জানালার পর্দাটা সরা। হয়ে গেছে, কাল না, আজ আমার বিয়ে। ভালো থেকো তুমি। আমি ফারহান। আসো আসো। আগে আপনার সাথে আমার কিছু কথা ছিল। তো মেয়ে কেমন? আমাকে খুব ভালোবাসে। আমি এসেছি আসলে কিছু টিপস নিতে। ওর মার সাথে আমার দেখা করতে যাওয়ার কথা। ওখানে গিয়ে আমি আসলে করবোটা কি, মানে কি বলবো? বা শোন, প্রথম যেদিন যাবি ফ্রেশ গোসল দিবি, সুন্দর গেটআপ নিয়ে কনফিডেন্টলি তার সামনে যেতে হবে। যদিও আমার এক্সপেরিয়েন্স সম্পূর্ণ ভিন্ন। নিশ্চয়ই তোমার চুল নিয়ে। মানে এটাও তোর বলতে হবে, তাই তো? রিপোর্টটা আমরা দেখেছি, সব নিয়ে যেটা দাঁড়িয়েছে এই ডিজিজটাকে ব্রঙ্কালভিউলার কার্সিনোমা, লাং ক্যান্সার বলতে পারেন। এটা রিপোর্ট। আমি সিগারেট পর্যন্ত খাই না, আপনি জিজ্ঞেস করেন। কি করবে এখন আমরা? যেটা ট্রিটমেন্ট এখন দেওয়া হচ্ছে সেটা আমরা দিবই। এখন সব বলা যাচ্ছে না, আমরা ওকে বিদেশে নিয়ে যাবো। তো এটার সাকসেস রেট খুব কম। সিঙ্গাপুর দিতে পারে। আমি অনলাইনে থাকা নীরার কোনো মেসেজে রিপ্লাই দিতাম। অনলাইনে আমি আসলে দেখলাম যে পৃথিবীর কোথায় আমার এই অসুখটার ট্রিটমেন্ট হতে পারে। আমি এত তাড়াতাড়ি নীরাকে ছেড়ে চলে আসতে চাই, কিন্তু পরে যখন দেখলাম যে এই অসুখ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা 0.1%, আমি তখন নীরাকে একটা মিথ্যে কথা বলি। আন্টি নীরা আমার সাথে থাকা অবস্থায় যদি আমার কিছু হয়ে যায়, আমাকে কোনো জিনিসে ভুলতে পারবে না, কষ্ট করে। তাই আমি চাই যে আমি চলে যাওয়ার আগে ও আমাকে ভুলে যাক, সারা জীবন ভালো থাক। আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। কিছু বলতে হবে না আন্টি, আমাকে কথা দেন নীরা এসব কিচ্ছু জানে না। আমি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাবো, কিন্তু আমি জানেন ফিরবো না। আন্টি আমার 10-11 মাস সময় আছে, আমি চলে যেতে যেতে ও যেন অন্য কারোর সাথে অভ্যস্ত হয়ে ওঠে। শেষবারের মতো শুধু গলাটা একবার শুনতে ইচ্ছে করছে।